ফ্রান্সে জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে আগামী ২২ সেপ্টেম্বর ঘোষণা করা হবে ২০২৫ সালের ব্যালন ডিওর বিজয়ী ফুটবলারের নাম। গত ব্যালন ডিওরে ভিনিসিয়াস জুনিয়রকে ব্যালন ডিওর ট্রফি না দেওয়ায় এই অনুষ্ঠান বয়কট করেছিল রিয়াল মাদ্রিদ। সেই ধারাবাহিকতায় ২০২৫ সালের ব্যালন ডিওরও বয়কট করছে স্পেনের ক্লাবটি। এদিকে এত সব কিছুর মাঝে ব্যালন ডিওর চলছে আপন গতিতে। এর মধ্যে ব্যালন ডিওর জয়ের ক্ষেত্রে সম্ভাব্য ৫ ফেভারিট ফুটবলারের নাম জানা গেল। মৌসুম জুড়ে দুর্দান্ত পারফর্ম করা ৫ ফুটবলারের মধ্য থেকে যে কোনো একজনকে দেয়া হবে ব্যালন ডিওর ট্রফি। সেরা ফুটবলারদের তালিকায় পঞ্চম স্থানে আছেন লিভারপুলের মোহাম্মদ সালাহ। প্রিমিয়ার লিগ জিতেছেন মৌসুমে। ২০২৪-২৫ মৌসুমে মিশরের এই তারকা ৩৬ গোল করার পাশাপাশি ২৪ গোলে অ্যাসিস্ট করেছেন। শুরুতে ব্যালন ডিওর জয়ের ক্ষেত্রে সবার উপরে থাকলেও হঠাৎই পিছিয়ে গেছেন ব্রাজিলিয়ান তারকা রাফিনহা। তবে বার্সেলোনার সাফল্যের কাণ্ডারি তিনি। ২০২৪-২৫ মৌসুমে ৩৯ গোল ২৫ অ্যাসিস্ট করেছেন তিনি, অর্থাৎ সরাসরি ৬৪ গোলে জড়িত রাফিনহার নাম। মৌসুমে জিতেছেন লা লিগা, কোপা দেল রে, সুপার কোপা দি স্পেনিয়া। ৩ নম্বরে আছেন পর্তুগালের তারকা বিটিনহা। মৌসুমে ৮ গোল ৮ অ্যাসিস্ট তার। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ে পিএসজিতে বড় ভূমিকা ছিল তার। এছাড়াও লিগ ওয়ান, কোপা দি ফ্রান্স, ট্রফি দি চ্যাম্পিয়ন এবং জাতীয় দলের হয়ে জিতেছেন ইউএফা নেশনস লিগ। ২ নম্বরে আছেন বার্সেলোনার স্প্যানিশ তারকা লামিন ইয়ামাল। মৌসুমে ২১ গোল ২৬ অ্যাসিস্ট করেছেন তিনি। জিতেছেন লা লিগা, কোপা দেল রে ও সুপার কোপা দি স্পেনিয়া। ১ নম্বরে আছেন ওসমান দেমবেলে। ২০২৪-২৫ মৌসুমে পিএসজির ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ে বড় ভূমিকা ছিল ফরাসি তারকার। মৌসুমে ৩৭ গোল ১৬ অ্যাসিস্ট করেছেন ওসমান দেমবেলে। জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, লিগ ওয়ান, কোপা দি ফ্রান্স এবং ট্রফি দি চ্যাম্পিয়ন। অনেক ফুটবল বিশ্লেষকের মতে এবারের ব্যালন ডিওর ট্রফি তাই উঠতে যাচ্ছে ফরাসি তারকা ওসমান দেমবেলের হাতে। পিছিয়ে গেছেন ব্রাজিলিয়ান তারকা রাফিনহা, স্প্যানিশ তারকা লামিন ইয়ামাল।